আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসিবতে অনেক সময় পড়ে থাকি বা পড়তে পারি। মুসিবত এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসতে পারে। মুসিবতটা হলো এমন একটা জিনিস। তো এখন মুসিবত আসলে আমরা কি করব? মুসিবত আসলে আমাদের করণীয় কি? তো এই ব্যাপারে আমি পবিত্র কোরআন কারিমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইদা আসওয়াবাতহুম মুসিবাহ, যখন তোমরা মুসিবতে পতিত হও তাহলে তোমরা কি বলবা? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তোমরা সকলে এটাই পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে যদি আমাদের কখনো মুসিবত আসে বা মুসিবতে আমরা পতিত হই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বো ইনশাআল্লাহ। এই আমলটা যদি আমি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে মুসিবত থেকে পরিত্রাণ দেবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা মুসিবতে পড়লে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, হাই হুতাশ যেটাকে বলি, একেবারে তাড়াহুড়া, মানে কী থেকে কী করবে, তখন দিক বিদিক সে হারিয়ে যায়। এটা কখনো করা যাবে না। এবং আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হলো রসুলের জমানায় যখন আল্লাহ রসুল কোনো মুসিবত দেখতেন, কখনো কোনো বৃষ্টির দেখতেন, বন্যা দেখতেন, ঘূর্ণিঝড় দেখতেন, বাতাস দেখতেন, তখন সঙ্গে সঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে ছুটে যাইতেন। এবং সাহাবায়ে কেরামও এটাই শিখছেন যে রসুল যেটা করেছেন, বিপদ আসলেই, মুসিবত আসলেই মসজিদে যাওয়া এবং সেখানে গিয়ে ইবাদত করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে আল্লাহর কাছে ওখান থেকে মুসিবত থেকে মুক্তি চাওয়া। এই জন্য আমরাও ইনশাআল্লাহ মুসিবতে পড়লে আল্লাহর কাছে আমরা দোয়া করব, নামাজ পড়ব এবং বিশেষ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আমলটা করব। আল্লাহ পাক আমাদের সকল উম্মাহকে, পৃথিবীর সমস্ত উম্মাহকে আল্লাহ তাআলা মুসিবত থেকে পরিপূর্ণ পরিত্রাণ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।